বন্ধুরা, HTML ভিডিও সিরিজগুলির মধ্যে আজকে দেখাবো হাইপার লিঙ্ক ইন HTML। মানে হাইপার লিঙ্ক আমরা HTML এর মধ্যে কি করে করব। সবার আগে বলি বন্ধুরা, এই হাইপার লিঙ্ক জিনিসটা কি, এই হাইপার লিঙ্কটা কোথায় ব্যবহার করা হয়। বন্ধুরা দেখুন, আমরা যখন গুগলে কোনো সার্চ করি, ধরুন আমি সার্চ করলাম ICC ওয়ার্ল্ড কাপ, ওকে। সার্চ করার পর এন্টার মারার পর অনেক লিঙ্ক চলে আসে। এই যে এই লিঙ্কগুলো, এটা হচ্ছে হাইপার টেক্সট, আর এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজ খুলে যায়। দেখুন, একটা অন্য একটা ওয়েব পেজ খুলে গেল। তাহলে এই পেজের সঙ্গে ওই লিঙ্ক করা আছে। তাহলে এই লিঙ্ক করার কাজটা করে হচ্ছে হাইপার লিঙ্ক। দুই রকমের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর এই হাইপার লিঙ্কের যে কাজ করে, যে ট্যাগটা ইউজ করা হয়, সেই ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। দেখুন বন্ধুরা, এই অ্যাঙ্কার ট্যাগ, তার মানে এটা এ ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ এর অ্যাট্রিবিউট গুলো দেখুন, HREF, নেম, টার্গেট আর টাইটেল, এই কটা অ্যাট্রিবিউট অ্যাঙ্কার ট্যাগে ব্যবহার করা হয়। আমরা এই সবগুলো সম্পর্কে বলবো, শুধুমাত্র নেম অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে নেম অ্যাট্রিবিউট ইন্টারনাল লিঙ্কে ব্যবহার করা হয়। ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। আজকে আপনাদেরকে এক্সটার্নাল লিঙ্ক করে দেখাবো। ওকে বন্ধুরা, এবার বন্ধুরা আমি দেখাচ্ছি এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ এর এলিমেন্টটা কেমন হয়, এর সিনট্যাক্সটা কেমন। দেখুন বন্ধুরা, এখানে এ ট্যাগ HREF এর মধ্যে পাথ ফাইল নেম উইথ এক্সটেনশন নেম, তারপরে দেবো টার্গেট ব্ল্যাঙ্ক হতে পারে, প্যারেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, দেখাবো আমরা নেক্সট যখন আমরা কোডিংটা করব। এরপরে ক্লিক টু ভিজিট, এই এই জায়গায় ক্লিক করলেই আমার যার সঙ্গে আমার লিঙ্ক করা আছে সেই পেজটা খুলে যাবে। দেখুন, এটার সঙ্গে আমরা লিঙ্ক করতে পারি HTML ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল, ইমেজ ফাইল, আরও ওয়ার্ড এক্সেল সমস্ত ফাইলের সঙ্গেই লিঙ্ক করতে পারি। এটা করার আগে আমরা একটা ফোল্ডার নিলাম। দেখুন, এই ফোল্ডারের মধ্যে দেখুন ফাইল আমার তৈরি করা আছে, এই ফাইলের সঙ্গে লিঙ্ক করব। ওকে, তাহলে আমরা এবার চলে যাই HTML কোডে। আর বন্ধুরা সঙ্গে দেখুন একটা ইমেজ আছে, ইমেজের সঙ্গে আমরা লিঙ্ক করব, আর ভিডিওর সঙ্গে একটা লিঙ্ক করব। ওকে, এবার বন্ধুরা আমরা চলে আসলাম HTML কোডের মধ্যে। ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে, আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। ওকে, আমরা একটা বেসিক স্ট্রাকচার আগে থেকে তৈরি করে রাখলাম। বডি পর্যন্ত টাইটেল দিলাম এক্সটার্নাল লিঙ্ক। এখন কিছুই নাই, এবার আমরা লিঙ্ক ক্রিয়েট করব বন্ধুরা। তাহলে এবার অ্যাঙ্কার ট্যাগ দিয়ে শুরু করি। HREF হাইপারটেক্সট রেফারেন্স ইকুয়াল টু, এখানে আমাকে পাথটা দিতে হবে। যে ফাইলের সঙ্গে আমি লিঙ্ক করব সেই ফাইলের পাথ আমাকে এখানে দিতে হবে। ধরুন আমি এখানে লিঙ্ক করছি HTML ফাইলটার সঙ্গে। তাহলে HTML ফাইল আমার কোথায় আছে? HTML ফাইলটা দেখুন গ্যালারি। তাহলে এইখানে দেখুন, এখানে অ্যাপ্লিকেশন পাথ আমরা ইউজ করব। দুটো HTML ফাইল একই জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে পাথটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে পুরো ফুল পাথটা আমাকে এখানে দিতে হতো। আর যেহেতু একই জায়গায় আছে, একই ফোল্ডারের মধ্যে আছে, একই লোকেশনে আছে, তাই জন্য আমাকে পাথ দেওয়ার দরকার নেই। জাস্ট আমি এখানে গ্যালারি ডট HTML এক্সটেনশন নেম সহ নামটা আমি দিয়ে দিলাম। ওকে, দেখুন এখানেই আছে গ্যালারি ডট HTML। এইবার আমি কি করব, এইখানটায় আরো অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট ইকুয়াল টু, আমি করলাম ব্ল্যাঙ্ক। দেখুন ব্ল্যাঙ্ক সেলফ আছে, আমি ব্ল্যাঙ্ক করলাম। ব্ল্যাঙ্ক করার পরে এটা এখানে ক্লোজ করলাম। এইবার এ ট্যাগের মধ্যে আমি যেখানে ক্লিক করলে আমার কাজ হবে, সেইখানে আমাকে সেই টেক্সটটা আমাকে লিখতে হবে। ধরুন আমি লিখলাম, প্লিজ ক্লিক টু ভিজিট তাজমহল। ওকে, তাহলে এই পর্যন্ত লিখে আমি এটাকে সেভ করলাম। এবার এখানে আসে F5 প্রেস করলাম। তাহলে বন্ধুরা দেখুন, একটা ব্লু কালারের টেক্সট চলে আসছে। যখনই কার্সারটা নিয়ে আসছি, এখানে দেখুন একটা লিঙ্কের অপশন চলে আসছে। কার্সারটাও লিঙ্কের অপশনটাকে ইন্ডিকেট করছে। এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটা আমার ওপেন হয়ে গেল। ওকে, দেখুন এখানে যখন ক্লিক করলাম তখনই একটা পেজ ওপেন হয়ে গেল। আর দেখুন এটা কিন্তু আলাদা উইন্ডো ওপেন হলো, ব্রাউজারের মধ্যে আলাদা উইন্ডো ওপেন হয়ে গেল। এটা হওয়ার কারণ, দেখুন ক্লিক করলাম, আলাদা উইন্ডো ওপেন হয়ে গেল। এটা হওয়ার কারণ আমরা টার্গেট ব্ল্যাঙ্ক করেছিলাম। ওকে, আচ্ছা, এবার যদি আমরা টার্গেটকে ব্ল্যাঙ্ক না করে সেলফ করি, তাহলে কি হবে? টার্গেটকে ব্ল্যাঙ্ক না করে আমরা সেলফ করলাম। আচ্ছা, সেভ করে এখানে রিফ্রেশ করে দিলাম, F5 প্রেস করলাম। দেখুন এবার কিন্তু একই জায়গায় একই উইন্ডোর মধ্যে হাইপার লিঙ্কটা চলে আসছে, একই উইন্ডোর মধ্যে খুলছে। দেখুন পাশে কিন্তু কোনো উইন্ডো ওপেন হচ্ছে না। এবার নেক্সট বন্ধুরা আমরা করব
টাইটেল। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে, এটা হচ্ছে টুল টিপস হিসেবে ব্যবহার করা হয়। যেমন বুঝিয়ে দিই, টাইটেলের মধ্যে আমি লিখলাম তাজমহল, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। দেখুন কার্সারটা যখন নিয়ে যাচ্ছি, এই যে দেখুন দেখা যাচ্ছে তাজমহল, এখানে একটা কালো করে মেসেজ দিচ্ছে। তার মানে এটা কার লিঙ্ক? টুল টিপস দেওয়ার জন্য এখানে টাইটেল ব্যবহার করা হয়। বন্ধুরা এবার আমরা লিঙ্ক করব ভিডিওর সঙ্গে। তাহলে একটা কাজ করি, এখানে আমি কপি করে পেস্ট করে দিই, কয়টা কপি করে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে ভিডিওর সঙ্গে, তাহলে ভিডিওটার নাম কি? আমরা চলে যাই ফোল্ডারটা দেখিনি। ভিডিওটাও আমার একই ফোল্ডারের মধ্যে আছে, ভিডিওটা হচ্ছে song.mp4। তাহলে এখানে আমি চেঞ্জ করে দিই href song.mp4, টার্গেট সেভ করলাম, আর টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম, সং করলাম। ওকে, সিঙ্গিং এ সং এখানে ক্লিক করলে হবে। আরেকটা পরেরটা করি পিকচারের সঙ্গে। পিকচারটার নাম কি? পিকচারটার নাম দেখুন image1, image1.jpg। মনে রাখবেন এক্সটেনশন নেম যেন অবশ্যই দেওয়া হয়। এখানে সেলফ থাকলো, টাইটেলে আমি চেঞ্জ করে দিয়ে বার্ড করে দিলাম। এখানে ক্লিক ভিজিট সি বার্ড। ওকে, তাহলে তিনটা লিঙ্ক হলো, একটা হচ্ছে HTML ফাইল, একটা ভিডিও, আর একটা পিকচার। তাহলে এগুলোর মাঝে একটা করে ব্রেক দিয়ে দিই, হয়ে গেল। এবার আমি সেভ করলাম। সেভ করার পরে এবার আমি চলে গেলাম, এখানে F5 প্রেস করলাম। এবার বন্ধুরা দেখুন এখানে তিনটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। প্রথমটা আপনারা জানেন, যেটা হচ্ছে তাজমহলের সঙ্গে HTML ফাইলের সঙ্গে লিঙ্ক করেছি। ওকে, আর নেক্সট চলে আসলাম যেটার সঙ্গে সিং এর সং, একটা ভিডিওর সঙ্গে লিঙ্ক করেছি। এখানে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে দেখুন একটা ভিডিও মিডিয়া প্লেয়ার ওপেন হয়ে যাচ্ছে, মিডিয়া প্লেয়ারে আপনাকে সেই গানটা দেখাচ্ছে। নেক্সট লিঙ্ক চলে আসি ইমেজের সঙ্গে, যেমন বার্ড আছে, দেখুন ক্লিক করলাম, দেখুন বার্ডের পিকচারটা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এক্সটার্নাল ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক করতে পারি, আদার্স ডকুমেন্টের সঙ্গে আমরা লিঙ্ক করতে পারি। ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি উপকারে লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।